হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা যাব আজ ইকো পার্ক। তো ইকো পার্ক কীভাবে যাবেন সে বিস্তারিত বলতে যাওয়ার আগে আগে বলে দেওয়া যায় যে হাওড়া থেকে এসি 12 বাস আমি ধরেছি নিউটাউনগামী। তো নিউটাউনগামী যে কোনো বাসে আপনারা ইকো পার্কে পৌঁছে যাবেন। তো আমরা এখন যাচ্ছি ইকো পার্ক। তো আমরা এখন বিশ্ববঙ্গ এর দিকে এসে গেলাম। বিশ্ববঙ্গে আপনারা দেখছেন বিশ্ববঙ্গ। আমরা এখন ইকো পার্কে 2 নম্বর কাউন্টারের দিকে চলে এলাম। তো 2 নম্বর কাউন্টার ধরে আমাকে ইকো পার্কের ভিতরে ঢুকতে হবে। তো 2 নম্বর গেটে ইকো পার্কে ঢোকার আগে আমি টিকিট কাটলাম। টিকিট মূল্য 30 টাকা। তো 2 নম্বর গেটে ঢুকতেই সামনে দেখতে পেলাম একটা টয় ট্রেন। তো টয় ট্রেনটি আপনারা দেখছেন দাঁড়িয়ে আছে। এগুলি হলো টয় ট্রেন, এগুলি এখন চলছে না, কিন্তু পরবর্তীকালে এগুলি চালানো হবে। এখানে এরকম অনেক স্ট্যাচু আছে, 2 নম্বর গেটের সামনে এরকম অনেক স্ট্যাচু আছে, আপনারা দেখতে পাবেন। আমরা এখন চলে যাচ্ছি বোটিংয়ের দিকে। তো এখানে ঝিলে বোটিংয়ের জন্য 200 টাকা ধার্য। এইখানে বোটিং করা হয় এই ঝিলে। এখানে 200 টাকা করে আপনারা বোটিং করতে পারবেন। প্যাডেল বোটিংয়ের জন্য আলাদা পয়সা ধার্য আছে। তো দুটো বোটিং আলাদা আলাদা পয়সা ধার্য। এখানে 10 জন মিলে এটি প্যাডেলিং করে চালাতে হয়। তো এই গাড়িটি 10 জন মিলে প্যাডেলিং করে একজন স্টিয়ারিং ধরে তো চালানো হয় এটা। এখানে সাইকেলেরও সুব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন সাইকেলের যে কাউন্টার সেটা। তো এখানে 150 টাকা টিকিট সাইকেলের, আধ ঘন্টার জন্য, আর ডিপোজিট করতে হবে 500 টাকা। তো আমরা এখন চলে যাচ্ছি আরও ভিতরের দিকে। দেখছেন দুজন সাইকেলে করে যাতায়াত করছে। তো জায়গাটা এতই বড় যে সাইকেলে করে যাতায়াত করলে সুবিধা হবে আপনাদের। 2 নম্বর গেটের দিক দিয়ে আমি এখন চলেছি। তো আমার মেন উদ্দেশ্য হলো 7 ওয়ান্ডারটি দেখার। তো এখন ওই দিকেই যাচ্ছি। তো যেতে যেতে একটা সুন্দর ঘর দেখা পড়লো। তো ওই ঘরটা দেখলাম, সামনে ঝর্ণা। আর্টিস্টিক কটেজ এই ঘরটির নাম দেওয়া হয়েছে। তো তার সাথে যেতে যেতে কিছুটা দূরে দেখলাম পাখার মতো অনেকগুলি লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন পাখাগুলি কত সুন্দর আর্টিস্টিকভাবে পাখাগুলো লাগানো আছে। তো ঝিলের এক সাইডে দেখতে পেলাম দুটো ময়ূরের স্ট্যাচু। খুবই সুন্দর লাগলো ময়ূরের স্ট্যাচু দুটি দেখে। তো এখানে আছে গ্রামীণ পরিবেশের একটি অংশ। তো আমরা যেমনি গ্রামে যেই পরিবেশটা থাকে সেইখানে এই ইকো পার্কে একটা মডেল তৈরি করা হয়েছে। তো এইখানে ঢুকতে গেলে আপনাদেরকে 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে। তো আমি দেখি এইখানে ঢুকি। এইখানে টিকিট কাউন্টার, এখানে তো আপনাদেরকে 10 টাকা দিয়ে টিকিট করতে হবে। তো এখন আমি গ্রামীণ পরিবেশে ঢুকলাম। তো ঢুকেই একটা বড় হ্রদ দেখতে পেলাম। তো তার পাশে একটা ধান গাছে চাষ করছে কতগুলো লোক, সেটা দেখতে পেলাম গরু নিয়ে।
পরিবেশটা দেখে খুবই সুন্দর লাগছে। তো আপনারা এখানে এসে ঢুকতেই পারেন একবার। আশেপাশে পরিবেশটা দেখে পুরো মনে হবে যেন কোনো একটি গ্রামে চলে এসেছি, সুন্দর গ্রামে। এখানে একটা বাচ্চা ছেলে পড়াশোনা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর করে গ্রামের পরিবেশটা ফুটিয়ে তোলা হয়েছে নানা রকম আর্ট ও অ্যাক্টিভিটির মাধ্যমে। তো এখানে দেখছেন দুটো গরুর গাড়ি গরু নিয়ে দাঁড়িয়ে আছে। দুটো গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পেলেন। আমরা এখন চলে যাচ্ছি ভিতরের দিকে। এরকম আপনারা অনেক মডেল দেখতে পাবেন ভিতরে ঢুকেই, যেখানে মনে করিয়ে দিবে একটা সুন্দর গ্রাম্য পরিবেশের কথা। আর একটু ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকতে ঢুকতে তো আরও সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে গ্রামের। এখানে দেখা যাচ্ছে একটা ব্যাগ ও একটি সাইকেল। মনে হবে যেন কেউ এখনই পড়ে টড়ে এলো। অনেক গাছগাছালি দেখতে পাবেন এই জায়গায়। এখন দেখতে পাচ্ছেন সেই সামনের রথটি, গ্রামের পরিবেশের রথ। এখানে আপনারা পেয়ে যাবেন পুরো ইকো পার্কের ম্যাপটি। তো ইকো পার্কের মধ্যে ভিতরে ঢুকতে ঢুকতে পরিবেশ দেখে মনে হচ্ছে যেন কোনো একটা অলৌকিক জগতের মধ্যে পৌঁছে গিয়েছি, যেখানে শুধু গাছ আর গাছ। সেই গাছের মধ্য দিয়ে চললাম। এখানে রেইন ফরেস্ট বলা হয় এটাকে, এখানে রেইন ফরেস্ট নামে পরিচিত এটি। তো যেতে যেতে একটি হরিণের স্ট্যাচু দেখা হলো। তো স্ট্যাচুটা আপনাদের দেখাচ্ছি। এখান দিয়ে আপনারা দিকটা জানতে পারবেন, কোথায় সেভেন ওয়ান্ডার, কোথায় গেলে কি পাওয়া যাবে এই রাস্তা। তো এখানে অনেকগুলি মূর্তির মতো তৈরি করা আছে, আপনারা এসে দেখতে পাবেন। তো যেতে যেতে একটা সামনে বিরাট দুর্গা মূর্তি দেখতে পেলাম। তো দুর্গা মূর্তিটা দেখে আমার খুবই ভালো লাগলো, খুবই সুন্দর দেখতে দুর্গা মূর্তিটি। তো এখানে এসে 4 নম্বর গেটের দিকে আমরা এখন পৌঁছে গেলাম। তো 4 নম্বর গেটের দিকে যেতেই আপনারা ওই সেভেন ওয়ান্ডারের টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন। আমরা এখন সেভেন ওয়ান্ডারের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে। তো আমি একটা টিকিট কেটে নিই। টিকিট কেটে নিলাম, একটা টিকিটের মূল্য হলো 30 টাকা। তো সেভেন ওয়ান্ডারের ভিতরে আমি ঢুকে গেলাম। এখানে সপ্তম আশ্চর্য দেখা যায়, পৃথিবীর মধ্যে যে 7টি আশ্চর্য বিষয় যেটি কাউন্টিং হয় সেটিকে এখানে দেখা যাবে। তো এখানে ঢোকার টিকিট মূল্য হলো 30 টাকা। তো এটি আলাদাভাবে কাটতে হবে। আপনাদের এন্ট্রি ফি হলো 30 টাকা, আর এখানে ঢোকার মূল্য হলো 30 টাকা। টোটাল 60 টাকা আপনাদেরকে এখানে দিতে হবে। আর আমার তো ওখানে 10 টাকা খরচাই হয়েছে ওই গ্রাম্য পরিবেশে ঢোকার জন্য। তো এই সেভেন ওয়ান্ডারের মধ্যে এটি একটি দেখতে পাবেন ঘর। এটি 7টা আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য।
তো এখন আপনারা দেখছেন 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য আপনাদেরকে দেখালাম। তো এরপরে আরও আশ্চর্যগুলি দেখাবো। তো রিও ডি জেনেরো ব্রাজিলে যেটি অবস্থিত মূর্তিটি, সেই মূর্তিটির দিকে চলে যাচ্ছি। রিও ডি জেনেরোতে অবস্থিত এই মূর্তিটি আপনারা হয়তো ব্রাজিলের মূর্তিটি দেখেছেন। এই মূর্তিটি ব্রাজিলে দেখেছেন হয়তো। তো এখান থেকে আমি আবার চলে যাচ্ছি তাজমহলের দিকে। তো তাজমহলটি কোথায় আছে দেখছি একটু। তো যেতে যেতে অনেকগুলি মূর্তির মতো দেখতে পাবেন রাস্তায়। অনেকগুলি মূর্তি সারি করে সাজানো আছে। এই জায়গাটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। এটি ফটো শ্যুটিংয়ের জন্য খুবই ভালো জায়গা। আপনারা ফটো শ্যুট করতে পারেন বা কোনো ফটো ক্লিক করতে পারেন। এটা খুবই সুন্দর লাগবে আপনাদের এখানে ফটো শ্যুটিংয়ের জন্য। তো আমরা এখন দেখছি পিরামিড মিশরের পিরামিড এখন দেখতে পাচ্ছেন, সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। তো এখন চলে যাচ্ছি তাজমহলের দিকে। তো তাজমহল আমার তো দেখা সম্ভব হয়নি এখনও নিজের চোখে। তো আমি এখানে দেখেই আশ মিটানোর চেষ্টা করছি এখন। আপনারাও দেখুন তাজমহলের ভিতরের অংশ, বাইরের অংশ সব কিছু। তাজমহলের যে কারুকার্যগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন এখানে। তো এখান দিয়েই গ্ল্যাডিয়েটরে যে মানুষের সাথে পশুর যুদ্ধ হতো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি চীনের প্রাচীরটি। সামনেই দেখুন চীনের প্রাচীর এখান থেকে দেখা যাচ্ছে। তো দুটোতেই যাব। আগে গ্ল্যাডিয়েটরে মানুষের সাথে পশুর যুদ্ধ যেখানে হতো সেই জায়গাটা নিয়ে যাই আপনাদের। তো এর ভিতরের দিকে এখন ঢুকবো আমরা। আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, যেখানটা মানুষের সাথে পশুর যুদ্ধ হতো সেইখানটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এইখানের স্ট্যাচুগুলো দেখে আমার খুবই আনন্দ লাগছে। মনে হচ্ছে যেন ওই জিনিসগুলো অরিজিনালি না দেখলেও এখানে দেখিয়ে কিছুটা মন স্বাদ মিটে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন ভিতরের অংশটি, যেখানে রাজারা বসে থাকতো আর পশুর সাথে মানুষের যুদ্ধ হতো এই এলাকাতে। এরকম একটা পরিস্থিতি বা পরিবেশ এখানে তৈরি করা হয়েছে স্ট্যাচুর মাধ্যমে, মডেল দিয়ে এটি তৈরি করা হয়েছে। তো আমরা গ্রেট চায়না ওয়ালের মডেলটার দিকে চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট চায়না ওয়ালের মডেলটা। তো আমরা এই সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য গ্রেট চায়না ওয়াল, তার উপরে উঠে গেলাম। হাঁটতে চলেছি এখান দিয়ে। হেঁটে হেঁটে মনে হচ্ছে যেন আমি চীনের প্রাচীরের উপরেই উঠে গিয়েছি। হয়তো কোনো দিন সুযোগ হবে কি না তার বলতে পারছি না, কিন্তু এটার মধ্যে দিয়ে কিছুটা আশ্বাস আমার মিটিয়ে ফেললাম চীনের প্রাচীরে ওঠার।
এই সমস্ত ভিডিওগুলো বানিয়ে আমার খুবই আনন্দ হচ্ছে, কারণ এই ভিডিওগুলো বানাতে গিয়ে আমার যে জায়গা ভ্রমণ হচ্ছে সেগুলো একটা আলাদা অনুভূতি দিচ্ছে। তো ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে আপনারা জানাবেন। তো আমরা আরও উপরের দিকে চলে যাচ্ছি আর পুরো চায়না ওয়ালটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখন দেখছেন গ্রেট চায়না ওয়াল। তো চায়না ওয়াল থেকেই আমি দাঁড়িয়ে পুরো 7 ওয়ান্ডারের ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি এখন। আপনারা দেখছেন 7 ওয়ান্ডারের ভিডিও।